সুইসাইড করাটা কি ঠিক হচ্ছে? চিতায় তো উলঙ্গই উঠতে হবে রে বাবা। Yes, I agree, but you are committed to suicide. মৃত্যুকে তুমি মুক্তি হিসেবে, সুখ হিসেবে দেখেছো। তাই ব্যাপারটা একটু গ্রেসফুল হওয়া উচিত। মায়ের সামনে, মানে তোমার ভালোবাসার মানুষের সামনে যখন তুমি গিয়ে দাঁড়াবে, you must be well dressed. শুনছেন? শালা মাকে এদিকে লোকে করে দীপুদার অংশ ভাড়া দিয়েছে। ভাড়া দিয়েছে? হ্যাঁ। ওই আমাকে একবারে জানালো না। কেন জানাবে? তুমি যোগাযোগ রাখো কারোর সঙ্গে। বাবার সম্পত্তি পড়ে রয়েছে, তাই ভাড়া দিয়েছে। অন্যায় কিছু করেনি। একটু দরজাটা খুলে। এই খোলা! দুরা! এত তিতকুটে মেজাজ নিয়ে তুমি আমাদের কাছে এসে কি করবে? আমাদেরও তো জ্বালিয়ে মারবে। আরে না না অরুণতি, তুমি দেখো মরে গেলে আমি একেবারে মরতে যাবো। মরিলে তো জ্বালিয়ে মারে। এই খোলা ভাগে গেছে এটা। ও আরাম যাবা ডাইপার পরে আসতে ভুলে গেছি। এই খুলি। এই আর ব্যাগটা তো বড় রে। আরে খোল রে। যাই। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे गम मगर दोस्त दोस्त ना रहा, प्यार प्यार ना रहा। अम्मी পালা গেছে। কি আরাম। এই তোকে কতবার বলেছি না ফ্যামিলির সামনে গালাগালি নিয়ে কথা বলবি না। ফ্যামিলি? ওই তুই আবার ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ, ডাক্তার যতই বলুক ওরা আমার অল্টার ইগো, ওদের আসলে কোনো অস্তিত্ব নেই। ওরা সেটাই বলে যেটা আমি কল্পনায় শুনতে চাই বা বলতে চাই, তবু ওদের উপস্থিতি আমার ভালো লাগে। আর যে ওষুধ ওদের থেকে আমাকে দূরে সরাবে সে ওষুধ আমি খাওয়া। আর তোকে শেষবারের মতন বলছি তুই আমার সাথে গালাগালি নিয়ে কথা বলবি না। ঠিক আছে বলবো না, কিন্তু তুইও না ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে ঠিক করছিস না। আরে এই ওষুধগুলো তো সেই ওষুধ না যেগুলো না খেলে মানুষ মরে যায়। এমনি তো খিচকিয়ে রয়েছিস, উন্মাদ হয়ে যায়। কাছে করছি আমার আর কি, আমার ছেড়া গেল। এই আমার কাছে আমার চেষ্টা পেয়েছে। আমি তো অন্য চলে এনে দিচ্ছি, তুই ওটা কেন? এটাতে কি অসুবিধা হবে? তোর সবটাতে বাড়াবাড়ি। ওই এটাতেই মিশিয়েছিলি? কি করতে পারিস তুই? তোর দ্বারা কিচ্ছু হবে না ভাই, বেকার সময় নষ্ট করছিস। কখন ট্রাই মেরেছিলি? সকালে না রাতে? বড় বড় ডায়লগ। আমি বাঁচতে চাই না, মরতে চাই, এগুলো বলা যতটা সহজ না, পড়া তার থেকে অনেক বেশি কঠিন। আর তার থেকে বেঁচে থাকা অনেক সহজ। আমি ওই গাধাটার সামনে কেন যে বারবার দিন বাজাই? কেন পরে আবার ট্রাই মারবি? রাখে খায়। ফাইনালি তাহলে তুই আজ মরবি, তাই তো? তাহলে চল যাই। কেন? ফুলের মালা, ধূপ, অগরু, খাট, খই এগুলো কিনতে হবে তো। তাছাড়া তোর সঙ্গে আমার শেষ দেখা বলে কথা। আরে দুই বন্ধু একসাথে মিলে বসে দুপাত্র চড়াবো তো। We will celebrate your day. হাই রাম, ডেটের সেলিব্রেশন হবে? হ্যাঁ, এক্ষেত্রে হবে। আমরা দুজনে মিলে করবো। ছোটবেলার বন্ধুর শেষ দেখা বলে কথা। আমাকে আপনাদের সঙ্গে নিয়ে নিন। আমার সুरीली गाना আপনাদের সেলিব্রেশনকে और सुंदर করে দেবে। तेरे जैसा यार कहाँ ऐसा यार आना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया पलक पे, मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा माना। याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। दूसरा गाना गाइबो? স্টকে আরো আছে। ভালো দিন বলেছি। তুই তোর এই পরিচিতাকে চলে যেতে পার। কেন? ও থাকতো আমাদের সাথে। আমরা দুজনে তো শুধু ঝগড়া করি।
ও এসে আমাদের মধ্যে কিরকম আনন্দ ছড়িয়ে দিয়ে গেল। এই দাঁড়া, ও আমার পরিচিত মানে? আমি তো ওকে চিনি না। আমি তো ভাবলাম তুই ওকে চিনিস। না না, আমিও তো ওকে চিনি, মানে প্রথমবার দেখলাম। লে হালুয়া, এই আপনি কে? কে? আমি মধুবালা। ও, আপনি তো সেই সকাল থেকে দরজা ঠকঠক করা वाला। কি জ্বালা, বলতে না। আপনাদের মধ্যে রামবাবু কে আছে? ও আছে, আপনি শ্যামবাবু আছে। अरे राम और साहब क्या जोड़ी है। नमस्ते राम राम। জয় শ্রীরাম। আগে আমি ওনার বড় ভাইয়ের যে পার্সনটা আছে না, ওটাতে নতুন ভাড়া এলো। জানি ছেলে বলেছে। ছেলে চাষা। আরে দীপু বাবু বললো কি ওনার কেউ নেই, ওনার দেখভাল করতে লাগবে। আমার পরিচয় না হলে দেখভাল করবো কি করে বলেন তো? তাই তো, ঠিকই তো। তো আমি কি করলাম, সকাল বেলা ওনার দরজা খটখটালাম আর উনি কি করলেন, আমাকে সেলফ ডাল দেবে ভাগিয়ে দিলেন। हम भी छोड़ने वाले में नहीं, मधुबाला से नाम আছে আমার। ऐसे खरूज मुट्ठे को ना मैं खाना और गाना। রাম তোকে খরুস বললো মানে? আপনার না কোনো যত্নে নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। যান। রাম তুই গালাগালি দিবি? এই, সামান্য গালাগালি না, এটা তুইও জানিস। এই, তুই গালাগালি থেকে যা। খুব রেগে আছে। এই সিচুয়েশনে কোনো গানা টানা আছে নাকি? है ना, सोना नहीं चांदी नहीं यार तो मिला और प्यार कर ले, यार बिना चैन कहाँ रे, यार बिना चैन कहाँ रे, सोना नहीं चांदी नहीं यार तो मिला। আর একটা লাইনও গাইলে না, আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিচ্ছি। আরে, ওদেরকে ওর সাথে কথা বলে কেন আছে? কাদের সাথে কথা বলছি? ভূতে দে। এই, ক্ষমতার খুব করবি না বলে দিচ্ছি। শালা তঞ্চক, ঘুষখোর, অমন মুখ করে তোকে আমার জীবনে দিয়ে দিয়েছিলাম। এ, নিজের ভুল বুঝতে পেরেছিলি তাই আমাকে রিএন্ট্রি দিয়েছিলি। তোর থেকে বড় গাড়ি কিনেছিলাম, তোর আমাকে নিয়ে না হিংসা হয়েছিল। না, তুমি ওই ঘুষের টাকা না বার করতেই দিচ্ছিলে, তাই আমি বিরক্ত হয়েছিলাম। আমি একটু জোর খেলাম। এই তোর মতো খারাপ অফিসারদের জন্য না রেলটা পুরো মায়ের ভোগে চলে গেল। এ, আর তুই সতীপনা দেখিয়ে কি ছিলেছিস? দেখ নিজের দিকে তাকিয়ে দেখ, বারবার মরতে চাইছি। আমি বলছিলাম আমি বলছিলাম কি এখানে যখন এলাম কার ডেথ সেলিব্রেশনের কথা চলছিল। এই, আপনি এখানে কেন এসেছেন? একটা রিকোয়েস্ট ছিল। এটাই আপনার ফার্স্ট এবং লাস্ট রিকোয়েস্ট। হ্যাঁ, এরপর থেকে আমার পক্ষে আপনার আর কোনো রিকোয়েস্ট শোনা সম্ভব হবে না। কি চান বলুন? হ্যাঁ, আপনার আর আমার পার্সনের মাঝে যে দরওয়াজাটা আছে না, ওদিকে যে দরওয়াজাটা আছে ওটা খোলা ছুটতে হবে, কেন? তাকি আমি আপনার দেখভাল করতে পারি। আহ! রাম বাবু, হ্যাঁ। আমি বহুত আচ্ছা খানা বানাতে বাস কেন ঝাড়ে? এসো আমার কাছে। আমি বাজে কথাটা বলিনি আর বলবো না, ঠিক আছে? এই, আপনার হেল্প हमको नहीं लगा। হ্যাঁ, যান। রাম রে, লেকিন আপনাকে পরে আমি লেডি কিং খাইয়ে দেবো। এখন আপনি আসতে পারেন, যান। এই আমার বাড়িতে তুমি না বলা কেন? আরে গ্লাস। ঠিক আছে, এখন ওনাকে যে গ্লাস আনতে পারেন না, আমার ঘরে কি গ্লাসের অভাব রয়েছে? হ্যাঁ? আরে বাবা, মাল খেতে তোর পেটের চর্বিটাকে মাথায় ধরতে হবে। কান্ডু গ্লাসটা খালি, গ্লাসে জল নেই। তাই তো? কে খেলো? আমি খেলাম। আরে, আরে! मतलब কি আছে আপনার? বিনা পুছে চর্বি খেতে পারবো না, তার জন্য भी চড়বেন। অজিব ইনসান আছেন আপনি। কার কাছে? যান, যান, বাইরে যান। এবার ঠিক আছে, চলে। চল, ভাই, সাম, অ্যাম্বুলেন্স ডাক। क्यों 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 एम्बुलेंस क्यों? আপনারা দুজনে আমাকে পাগল ভাবছেন নাকি? রাম, পুলিশ কেস হবে। আরে বাস বাবু বাপ, না তো নয়া চেহারা কি ভাবছেন পুলিশে দিবেন? আমি বিধবা আছি पर कमजोर नहीं। सुनिए, আরে বাবা, তুই চুপ কর, চুপ কর। এই জলে বিষ মিশিয়েছিলাম। যাও, যাও,
ঠিকই বলছে। अरे अभी तो जहर के बारे আরে में বাবা, দাঁড়াও। এই জলে পিছিয়ে ছিলাম জাহের পি লিয়া তোরে। আমি তো নিজে মরতে চেয়েছিলাম, এবার কি জেলে পচে মরতে হবে? सेम बाबू क्या मैंने सच में जहर पी হ্যাঁ, বমি কর। অ্যাম্বুলেন্সে ফোন কর, ডাক্তারকে ডাক। डॉक्टर को बुलाओ, कोई डॉक्टर को बुलाओ, कोई मेरी बेटी को बुलाओ, मेरे बेटी डॉक्टर है, कोई मेरी बेटी को बुला যা। মরে গেল নাকি? এই না, এখনো বেঁচে আছে। যা, অ্যাম্বুলেন্সে ফোন কর। ফোনটা সারেন্ডার করে দিচ্ছি আর মোবাইলের সেটটা ডিসপ্লে করে দিচ্ছি। আমি নিজেই তো মরতে চেয়েছিলাম। नटखट मोहन मुरली गोकुल के राजा मेरे अखियां तरस गई अब तो आजा ছেলে মেয়েগুলোকে আটকে রেখেছো কেন? ওরাও বাপ না। কি লাভ? আমি ছাড়া তো আর কেউ শুনতে পায় না। সব সময় শুধু নিজের কথা ভাবো। কাটতে পারলে ওদেরও ভালো লাগবে। ডাক তো। আজা 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 अभी जा नटखट मोहन मुरली गोकुल के राजा मेरे अखियां तरस गई अब तो आजा नटखट मोहन मुरली गोकुल के राजा मेरे अखियां तरस गई अब तो आजा हाथी घोड़ा पालकी मम्मा आपने निकली, मुझे बहुत लेट हो रहा है। अरे प्रसाद तो लेके जा हैं? বিউটি কলিং। সবাই জ্ঞান পাবি এমন করে বলছে যেন সারা জীবন ডিউটি করে একেবারে দেশ উদ্ধার করে ফেলেছে। आप लोग फिर से शुरू मत हो जाइए प्लीज। ধুর, ওর কথায় কে কান দেবে? পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। अरे ইনি কে আছেন? ও আসল কালপ্রিট নীলাঞ্জন। নীলাঞ্জনা গ্রামের কুকর্মের দোষর। अच्छा তাহলে আমি আসছি না। সাবধানে যাস বেটা। এই ছুটি কখন? ज्वाइनिंग का वक्त पता है पर छुट्टी का क्या मालूम। 24 घंटा 36 घंटा ड्यूटी करना पड़ता है भाई साहब क्या मामा अरे बांकुड़ा हॉस्पिटल तो এরকম ছিল না কলকাতা এলো বাস শুরু হয়ে গেল আরে বাবা, বড় বড় হসপিটালের বড় বড় ব্যাপার। আর তাছাড়া জীবনের শুরুতেই এরকম একটা সুযোগ পেয়েছো। হ্যাঁ, এখন এই ডিউটি আওয়ার্সের কথা না ভেবে মন প্রাণ দিয়ে কাজটা করে যাও। কাজ করতে তো ভালোই লাগে আমাকে, কিন্তু কেউ কাজ করবে না, কাজের সময় ফাঁকি দেবে, गलत काम করবে আর তাদের কামগুলো আমাকে করতে হবে। मुझे इस चीज से दिक्कत है अंकल। তাই না? তাহলে প্রিন্সিপালকে গিয়ে কমপ্লেন করো। कोई फायदा नहीं है अंकल, ওই অকাম উকামের ভাবনা সবাই পায়। আরে এগুলো সব প্রফেশনাল লেখা। একদিকে তাকাতে নেই, মন দিয়ে কাজ করো মা। मैं चलती हूँ अंकल। राधे राधे। গুজরাট। राधे राधे अंकल। मम्मा ये अरे फिर से टिफिन पानी पानी जरूर पीना ठीक है বলা, हाँ। অনেক ভাগ্য করে মীনা কুমারীর মতো মেয়ে পেয়েছো। সন্তান ভাগ্য সবার সমান হয় না। এই মেয়েটা যদি সেদিন না থাকতো কি যে হতো। কি আর হতো? এতক্ষণ আমি জেলের মধ্যে মরতাম। আরে এই যে
নীলাঞ্জনা কেমন আছো? কোথায় ছিলে এতদিন? আমি হ্যাঁ পুরুলিয়া গিয়েছিলাম ও। রিল বানাতে। আপনি কেমন আছেন কাকু? এখনো বেঁচে আছে। বুঝতে পারছি না তোমাকে ধন্যবাদ দেবো নাকি গালে ঠাস ঠাস করে দুটো চড় মারবো? কেন? আমি কি করলাম? হ্যাঁ, আমার টাকা ফেরত হতো টাকা। এত ভাগি। মাঝখান থেকে একদম ফুট কাটবি না। আমাকে ভেজাল বিষ করছো না? এই যে, টাকা ফেরত দে, টাকা ফেরত দে। বেশ করেছি ভেজাল বিষ দিচ্ছি। আপনি কি ভেবেছিলেন ওই টাকা দিয়ে আপনাকে আমি আসল বিষ এনে দেবো? নেহার তখন টাকার দরকার ছিল, সেই জন্য বিষ এনে দিতে রাজি হয়েছিলাম। আরে ওই টাকা দিয়েই তো আমি পুরুলিয়ার হোটেল ভাড়া দিয়েছি। বেশ করেছিস। তুই জানিস না বেটা, এই তুই বেটি হ্যাঁ। তুই কি উপকার করেছিস। ইয়েলে তেরাই নাম। পাপের বাচ্চা পাপের কাছেই গেছে। এই শোনো, এই টাকাটা না তোমার দেবার কথা ছিল। ভাগ্যিস ও ভেজাল বীজ দিয়েছিল। নাও ভা করো। আন্টি তুমি কে গো? আন্টি বললে কোনো কথাই হবে না, দিদি বললে উত্তর মিলবে। আরে রামের নতুন প্রতিবেশী বলরামদার ছেলে দীপু ওর অংশে নতুন ভাড়া দিয়েছে। দিদি হ্যাঁ? তুমি তো দারুণ পিস। এই খিটখিটে বুড়োকে হাত করা কি চারটিখানি কথা নাকি? কি করে করলে বলো না। अरे कुछ नहीं, अच्छा खाना और सुरीली गाना, संगे तुम्हार भेजा भी और किस ड्रेस में? राम बाबू और एक मरवा लीजिएगा। ওকে আর দিও না, অভ্যাস নেই, হেঁটে ছড়াবে। চালানি বলে চুচকে তোর পথ ছাদা। নিজে ডাইপার ছাড়া রাস্তায় বেরোতে পারে না। তার আবার মুখে এত বড় বড় কথা কিসের? নীলাঞ্জনা, हाँ, তোমার রিলের কত ভিউয়ার্স হয়েছে আমি জানি না, पर ये दो आदमी हैं और इनके झगड़े तुम एक बार रील বানিয়ে দেখো তো, একেবারে পুরো ভাইরাল হয়ে যাবে। এই ভিডিও রিল পোস্ট এইসব তুমি জানো নাকি? হ্যাঁ কেন জানবে না? আমার মীনা কুমারের পিতাজি তো মোবাইল মেকানিক ছিল না। কিভাবে মারা গেল? করো না ভাই সাহেব, তাহলে তো খুব বেশি দিনের ব্যাপার না। नहीं पर আমি সামলে নিলাম। जीवन का सबसे बड़ा सच मौत और जिम्मेदारी। রেসপন্সিবিলিটি। দায়িত্ববোধ। मीना कुमारी, राम बाबू आप एक सवाल करो, गुस्सा तो नहीं करोगे? গুসা করার মতো সওয়াল করলে গুসা করবো। এই অতিরিক্ত জিনকে বোতলে ভরে না জাস্ট ইম্পসিবল। একদম ए नीला तू चुप ना। राम बाबू आपका बीबी बच्चा उनके दोस्त, क्या आप सबको सच में देख पाते हो? হ্যাঁ क्या अभी वो लोग यहाँ है? হ্যাঁ क्या वो लोग दूसरे आत्मा के साथ संयोग कर सकता है? এই পারো? এই তুই পারিস? তার মানে কাকিমা এখানে আর অপু দাদা ওখানে। না তোকে চলে বসতে দাও হতো না। হ্যাঁ, কেউ করতে হবে, সব রামের কল্পনা। अच्छा तो ठीक है ना, वो अपना कल्पना में खुश, আপনার কি অসুবিধে? আমার কোনো অসুবিধা নেই, অসুবিধা ও ভগবান হীনবন্ধতায় ভোগে, তাই তো বারবার সুইসাইড করতে চায়। একদম ঠিক। ठीक है, ये बात भी ठीक है। राम बाबू আপনার बीवी बच्चा सबके আপনি দেখতে পান, मतलब ওরা এখানেই থাকে, तो फिर मर के क्यों जाना चाहते हैं उनके पास? কেন আবার যেখানে আমরা শান্তিতে রয়েছি সেটা ওনার ভালো লাগছে না তাই? শোনো মধুবালা, जी আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এই জন্য না আমি মানুষের থেকে দূরে থাকি। এত প্রশ্ন কেন? যাতে জ্ঞান দিতে সুবিধা হয়। আচ্ছা তোমাদের সব বিষয়ে কথা বলতেই হবে, আমাকে থাকতে দাও আমার মতো। এই যে আমার বাল্যবন্ধু হতভাগা রেল পুলিশের চাকরি পেল, তারপর থেকে বেকার। ছুটিতে বাড়িতে এলেও আমার সাথে কোনো জন্য দেখা করতে আসেনি কেন? আমি জানতে চেয়েছি। তারপর হঠাৎ 3 মাস আগে এসে আসে, তারপর থেকে রোজ আসে কেন? আমি জানতে চেয়েছি। আমি নিজের মতো করে বুঝে নিয়েছি যে জীবন ওকে একা করে দিয়েছে। তাই আমার লাঠি ঝাঁটা গাওয়া সত্ত্বেও আমার সঙ্গে সঙ্গে লেগে থাকে। ওর তরঙ্গহীন জীবনে হয়তো এটুকুই তরঙ্গ। প্রত্যেকের নিজ নিজ পাপ আছে, আর তার শাস্তি তাকে এই জীবনেই পেতে হবে।
আর প্রত্যেকের নিজস্ব ভুল আছে। অনুতাপের জ্বালায় তার প্রায়শ্চিত্ত তাকে এখানেই করতে হবে। আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে ভালোবেসো না কেউ। আমি এর যোগ্য নই। আমি সারা জীবন খালি ভুল করে গেছি। তুমি চলে যাও আমার জীবন থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। ঠিক আছে, চলে যাচ্ছি, আর আসবো না কোনোদিন তোর বাড়িতে। কিন্তু একটা কথা বললাম, তুই কি আমায় একটুও পছন্দ করিস না? আরে ওরা না হয় দিন সাথে হলো তোর জীবনে এসেছে, আর আমি তো গত 3 মাস ধরে তোর সঙ্গে ছিলাম। আমি কি তোর একটু অভ্যেস হতে পারিনি না? জীবনের সর্বস্ব দিয়ে পরিশ্রম করে সন্তানদের মানুষ করেছিলাম। যখন তাদেরই অভ্যেস হয়ে উঠতে পারিনি, ভেবেছিলাম স্বার্থ জড়িয়ে আছে, তাই তারা আমাকে পছন্দ করে। কিন্তু যখন আমি তোরও অভ্যেস হয়ে উঠতে পারলাম না ভাই, তখন বুঝলাম সমস্যা আমার মধ্যেই কোথাও আছে রে। ভালোবাসা বড় অদ্ভুত জিনিস রে রাম। যে পায় সে তার মর্ম বোঝে না, আর যে না পায় সে। ভালো থাকিস রাম, চলি রে। सुनिए ना, হাওয়ার উপর ছুরি মারতে ব্যথা পাও, দরদ নেই রক্ত মাংসের বুকের উপর। দিদি, আমি কিন্তু রোজ আসবো তোমার সঙ্গে দেখা করতে। আসি দিদি। इंसान को ना सोचना चाहिए, जो हम करते हैं क्या वो करना जरूरी होता है? বাবা, আমি চাই না এখন তোমরাও আমাকে লেকচার দাও। আমি আমার মতো, আমার পৃথিবীতে আমি দুঃখ বিলাসী হতে পারি। আমি নিকৃষ্ট অভিলাষী। পাশ কাটানোর সাপ লুডোর খেলায় আমি জীবনকে দিয়েছি মাত। মৃত্যু মেলাবে তার সাথে, যার স্বপ্নকে করেছি ভুলিস না। একটা গান হোক। একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আর শ্রীনগর, শেখা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। ছক্কা 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 ছক্কা।
ছক্কা ফুট পড়েছে। কত বলতে হবে? 3 না? 3 তোমার বিরাট পড়েছে। হ্যাঁ শ্যামাকেলের পুটটা আমায় দাও ভগবান। आ गया पकोड़ा वाली आ गया आ गया आ गया पकोड़ा वाली आ गया। নাও তোমার দান। चलिए आप ही को काटेंगे देखिए कितना छह चाहिए। ভাই তোর বাবা একটা আজব জিনিস বলে। এই দুদিন আগে অব্দি যাদের মুখ দেখবে না বলছিল, দেখ তাদের সাথে বসে আজ লুডো খেলছে। আরে ইয়ার দ্যাটস হিউম্যান বিং। অধিকাংশই জানে না তারা লাইফ থেকে কি চায়। লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেছিস, গত 3 দিনে কিন্তু মাই ওল্ড ম্যান একবারও সুইসাইড অ্যাটেম্প করেনি। মনে হচ্ছে মধুবালাকে পছন্দ হয়েছে। না, মীনা কুমারী। জানিস তো, এখন মনে হয় যে বাবাকে যতটা খারাপ ভাবতাম না, ততটা খারাপ লোকটা আর নয়। হ্যাঁ, মানে কি করলে আমার ভালো হবে তা নিয়ে হয়তো সবসময় কনফিউজ ছিলেন, কিন্তু কখনো খারাপ চাননি। মায়ের মৃত্যুর পর তো আমাকে কেমন করে যেন আঁকড়ে ধরেছিলেন, আমি বুঝে উঠতে পারিনি। সামহাও এখন মনে হয় বাবার এই সুইসাইডাল টেন্ডেন্সির কারণ হচ্ছে কি আমি। যতদিন বেঁচে ছিলাম বলতাম এই লোকটা আমাকে বোঝেই না, শুধু অভিযোগ করতাম। এখন মনে হয় যে আমি তো এনাকে বোঝার কোনো চেষ্টাই করিনি। আমি বেঁচে থাকলে এই লোকটা এরকম একা হয়ে যেত না, আর রোজ একবার করে মরতে চাইতো না। রিয়েলি ইয়ার জীবনকে খুব মিস করি। ইনফ্যাক্ট মা বাবাকে কতদিন দেখি না বলতো। ভাই যদি বেঁচে থাকতাম আমাদের ব্যান্ডটাও দাঁড়িয়ে যেত। মেদিনীপুরের শোটা কেমন ফাটিয়ে হলো সেটা বল। হ্যাঁ, সেই আনন্দ তুমি গলা অব্দি মদ গিললে, তারপর বললে স্যার আমি সামনে বসবো। সামনে বসলে তারপর সামলাতে না পেরে ড্রাইভারের ওপর বমি করলে। ড্রাইভারও শালা নেপালি সবজি করে ঠুকে দিল, আমরাও ছবি হয়ে গেলাম। সিগারেট খা, মুখ বন্ধ কর। আরে ভাই শালা টাকা টাকা এদিকে টাকা টাকা না টাকা। Actually, that was not us. That was our adrenaline rush. কি রে তাই কি? এটা খা, ঠিক কর। আমাদের অবুঝপানার জন্য আমাদের বাবা মায়েরা কষ্ট পাচ্ছে। আই হোপ রাম আঙ্কেল ধীরে ধীরে জীবনে ফিরছেন। मुनिया बोल बेटा। अरे जम के लूडो खेला होच्छे। हाँ पकोड़ा भी। मतलब आज भी नाइट ड्यूटी लगी दिलो। দাও দাও। अरे तू तो रातेर खाबारও নিয়ে গেলি না। এই দেখ সেম আঙ্কেল কি কথা বলছে। শুন না। হ্যালো প্রিন্সেস, রাতে খাবার নিয়ে পৌঁছে যাবো নাকি? আরে আমাকে দে। আচ্ছা, সুইগিতে অর্ডার দিয়েছো? আচ্ছা আচ্ছা, টেক কেয়ার টেক কেয়ার। হ্যাঁ মীনা কুমারী। আরে এই নামে ডাকিস না, রেগে যাবে। হ্যাঁ মিনুমা। হ্যাঁ 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 বলছি তুমি একবার ওই বিএসএনএল এ ইমেলটা করে দিও। হ্যাঁ আমার ফোনটা তো রিকানেক্ট করতে হবে বলো। হ্যাঁ 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 আর শোনো সাবধানে থাকবে, একটু বেশি করে জল খাবে বুঝলে, রাত জাগলে বেশি করে জল খেতে। হ্যাঁ 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 কাকে দেবো? না না আসলে ওর সাথে তোমার এত কিসের প্রয়োজন বলো তো? আচ্ছা আচ্ছা না 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 দিচ্ছি দাঁড়ান। হ্যাঁ যাক এখানে। হ্যাঁ বন্ধু বলো। ওকে ওয়েট, আমি না একটু ওয়াশরুম থেকে আসছি। हाँ हाँ ठीक है। सुनिए ना एक बात सुनिए ना। ये मीना कुमारी बोलले ये तो गुस्सा क्यों? কি গলত আছে এই নামটা? না না নামে গলত নেই, তো? বয়সে গলত। এই বয়সী ছেলে মেয়েদের কোনটা ভালো লাগে কোনটা খারাপ না এটা বোঝা বড় মুশকিল। হ্যাঁ। ওই এই বলো সবসময় খিটখিট করো না তো। তুমিও করতে। হ্যাঁ বন্ধু বলো। আজকে রাতে? নো প্রবলেম, আমি চলে যাব। কটায়? ওকে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডু ইট? ওকে, আই এম উইথ ইউ। আর হ্যালো 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 নীলা কি হলো? মনে হয় ফোনটা পড়ে গেল হাত থেকে। আমি ये ট্রাই করছি। भगवान, ये लड़की
लड़की को लेके हम क्या करें? আরে লক্ষ্মী মেয়ে, হাতে পায়েও লক্ষ্মী। हाँ हाँ मिजाजे पूरा अलग किया छे। भाई साहब किसे रे तो चिंता, किसे रे तो स्ट्रेस, जब भी बोलो मम्मी और कभी दिन रात আরে বাবা ইগনোর করো, ইগনোর করো। अरे मोबाइल में बसी रहती है। নিজের সহ্য ক্ষমতাকে বাড়াও, নইলে তোমাকে দূরে সরিয়ে দেবে, তুমি খারাপ হয়ে যাবে। বাবা আমি সরি। এখন আর সরি বলে কি হবে রে বাস? ওর সেকেন্ড নাম্বারটা যেন তো রিং হয়ে যাচ্ছে। हाँ? আরে ব্যাগের ভেতর রয়েছে মনে হয়। এই তোকে কি বললো রে? এই তোর হাতে কি সাইকেল হাতের মরা অনেক তো হলো, এবার এই অনধিকার চর্চাটা করা ছাড় না। তোর জানার হলে তোকেই ফোন করে বলতো না? আরে তুই নিজের চরকায় তেল দে। আমার শুরু চল। হ্যাঁ বয়স তো অনেক হলো, এবার খিটখিটিনিটা না বন্ধ কর। এই খিটখিটানির জন্য তো বউ সন্তান সব হারিয়েছি। এই এই তোকে কে বললো রে যে আমার খিটখিটির জন্য আমার বউ ছেলে মারা গেছে? তুই তো এলিয়ে 3 মাস আগে তুই কি করে জানলি? হ্যাঁ সারা পাড়া জানে, তুইও সেটা জানি। আচ্ছা। তোকে নিয়ে না হাসাহাসি করে। হ্যাঁ আর তোকে নিয়ে কি করে? তোকে করুণা করে। পাড়ার লোকে কি বলে জানিস তো? বলে পাপ বাপেরও ছাড়ে না। তোর হয়তো সেই অবস্থা। হ্যাঁ ঘুষের টাকা দিয়ে না বড় প্রাসাদ বানিয়েছো, কিন্তু ঘর বাঁধতে পারোনি, তাই তোমার ছেলে বউ তোমাকে ত্যাগ দিয়ে বিদেশে চলে গেছে। হ্যাঁ আমার সঙ্গে না বেশি কথা বলতে এসো না, তুমি ফেসে যাবে। ফেসে যাবে পুরো। शांति শান্তি কিছু নেই, তোকে কথা বলতে বারণ করুন। আচ্ছা আপনারা কখনো ক্লান্ত হন না? না সারা দিন সাপে এই ঝগড়াটা প্রথমে ও করে, হ্যাঁ আপত্তিজনক কথাটা প্রথমে ও বলে। আরে তুই আপত্তিজনক কথা বলিস না, তুই চিৎকার করিস না, আমি কিছু বললেই তুই খেকিয়ে উঠিস। এরকম বিষধর দোস্তের চেয়ে না তোর দুশ্মন ভালো। मैं तेरा दुश्मन, दुश्मन तू मेरा, मैं नागिन तुम सपेरा, मैं नागिन तुम सपेरा। এই শোনো, শুনবো না, যাও যাও। চুপ, অনুমতি চাইনি তোমার, শুনতে বলেছি। মা জগদ্ধাত্রী চণ্ডীর ধারণ করেছে গো। বেশ কয়েকদিন ধরেই দেখছি শ্যাম ঠাকুরপোর সঙ্গে তুমি অন্যায় করছো, নিজের ফ্রাস্ট্রেশন ওর ওপরে মেটাচ্ছ। মানছি যখন তোমার প্রয়োজন ছিল তখনও তোমার সঙ্গে ছিলেন না, কিন্তু এখন যখন উনি তোমার সঙ্গে রয়েছেন তখন তুমি কথায় কথায় ওকে অপমান করতে পারো না। যাও ওকে সরি বলো। না বলবো না। তোমার বাবার না উচিত হয়নি তোমার নাম রাম রাখা, তোমার নাম রাবণ হওয়া উচিত ছিল। তুমি সরি বলো, নইলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা তুমি ওর হয়ে তো তরতারি করছো কেন বলো তো? তুমি সরি বলবে কিনা? বাবা এইবার কিন্তু ভুলটা তুমি করেছো। ইউ শুড সে সরি। ইয়েস সে সরি। যাও। Sam, I am sorry. ঠিক আছে ঠিক আছে, আসলে টাকার মোহে ভাই আমি শুধু তোকে নয় রে, নিজের পরিবারকেও ভুলে গিয়েছিলাম। সারা জীবন শুধু টাকা রোজগার করেছি, পরিবারকে সময় দিন, তাই তো ওরা আমাকে ছেড়ে চলে গেছে। আর এটাও তো ঠিক, তোর যখন প্রয়োজন ছিল আমি তো তোর সঙ্গে ছিলাম না রে ভাই। আমি না তোকে খুব ভালোবাসি রে রাম, খুব ভালোবাসি। ভোলে ভোলে तू रूठा जग टूटा मेरे यार को मना दे। হতভাগা গাও না। वो प्यार फिर जगा दे भोले
क्या কি হয়েছে হাসপাতাল হসপিটাল? এ কার কি হয়েছে? আরে কে ফোন করেছে? স্পিকারে দাও। হ্যালো হ্যালো কি হয়েছে? কোন হাসপাতাল? হ্যাঁ? আরে তো এক্ষুনি তো কথা হলো, কি হয়েছে ওর? আরে এই আপনি কে বলছেন? আরে এই তো 5 মিনিট আগে কথা হলো, এর মধ্যে এমার্জেন্সি হয় কি করে? হ্যালো 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 মৌমাছিরা ফুলের মধু আমি ফুলের মধু খাই। এমার্জেন্সি হতে 1 সেকেন্ড সময় লাগে। মৌমাছিরা ফুলের মধু খায়। আমি ফুলের মধু খাই। মীরা কুমারী সুইসাইড করেছে। মৌমাছিরা ফুলের মধু খায়। ডেড বডি পোস্টমর্টমে যাবে। হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ এই যে শুনুন, হ্যালো শুনুন সবাই, এটাকে না সুইসাইড প্রমাণ করা যাবে না, হ্যাঁ মোটিভ প্রুফ করা কঠিন। এই মেয়েটার কোনো বিশেষ বন্ধু ছিল না, তাই প্রেম ঘটিত মামলা সেটা বলা যাবে না। বাড়িতে মা ছাড়া কেউ নেই, কাজেই পারিবারিক অশান্তি সেটাও বলা যাবে না। আর যদি ডিপ্রেশন বলি তাহলে বড় কেস খাওয়ার সম্ভাবনা আছে, কারণ কারণ সিস্টার নাহা আমি রাখছি। হ্যাঁ মেয়েটা খুব হাসি খুশি ছিল, সবার সঙ্গে মিলেমিশে থাকতো। আপনাকে ওর গুণগান গাইতে বলেনি? এই ঘটনাটা ঘটা ঠিক 1 ঘন্টা আগে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে একটা থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চার জন্মদিন সেলিব্রেট করেছে। সবাইকে সঙ্গে নিয়ে আনন্দ করে নিজের পয়সায় কেক কেটে, কাজে ডিপ্রেশন আহা বিচ। আস্তে, হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ না 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 দাদা, আমি সামলে নেব, আপনি নিশ্চিন্ত থাকুন। এর আগেও তো আমি সামলেছি, তাই না? আপনার থেকে ভালো আর কে জানে? হ্যাঁ 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 আপনি শুধু খেয়াল রাখবেন দাদা, ওর বাড়ির লোক যেন কোনো ঘোট পাকাতে না পারে। আর ওই যে অঞ্চলের ওসি, থানা, কাউন্সিলর, ওদের সবাইকে বলবেন একটুখানি হ্যাঁ টেক ওভার করতে, তার কারণ বিরোধী পক্ষ যাতে হাত নাড়তে না পারে, দেখবেন একটুখানি। হ্যাঁ ঠিক আছে, না আমি সামলে নেব দাদা, ঠিক আছে, রাখছি, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ রাখছি। কি যে করিস না বনি, এত মাথা গরম কেন তোর?
করেছি নাকি শুধু নিজের জন্য করেছি নাকি? হ্যাঁ, এদের বাড়ির লোককে কি বলবে? হ্যাঁ, বাড়ির লোককে এই জয়ন্তদা, হ্যাঁ, বলছি যদি এটাকে অ্যাক্সিডেন্ট প্রুভ করা যায়। তুমি যা ভালো বুঝো। হ্যাঁ, যদি এরকম হয়, ধরো যে ওই মেয়েটা, ওই যে কি যেন নাম, মীনা কুমারী 4 তলার করিডোর ধরে হাঁটছিল, সাইডে চলে আসে, পা পিছলে পড়ে যায়, মরে যায়। সম্ভব নয়। কেন সম্ভব নয়? না, মানে কেন সম্ভব নয় কেন জয়ন্তদা? তুমি জানো না আমার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো কথা নেই, তাই না? এই বনি, উঠে দাঁড়াতো, দাঁড়া। স্যার, এই চুপ! বলেছি না আমি যখন কথা বলবো তখন মাঝখান থেকে কথা বলবেন না। যান ওখানে গিয়ে দাঁড়ান, দরজায় গিয়ে দাঁড়ান, কানে হাত দিয়ে দাঁড়ান। কান ধরতে হবে? আরে গান্ধীজি 3 বাদরের মতন কান ধরে দাঁড়ান। আর এই যে শোনা, আপনিও দাঁড়ান। এই আগে শোন, মুখে হাত দিয়ে দাঁড়ান। বেচারা এমনিও কিছু বলতে পারবে না, জিপ কাটে নেবো না। ডক্টর হামিদকেও দাঁড় করানো হোক। কেন হামিদ কেন? গান্ধীজির 3টে বাদর কমপ্লিট হোক। ও হামিদ, ওট, দেরি করিস না, যা না বাবা, অনেক কাজ রয়েছে। কোথায় দাঁড়াবে? যেখানে ইচ্ছা দাঁড়া। ওখানে চোখ ঢেকে দাঁড়ান। হামিদদা, যতটুকু দেখতে বলা হবে ঠিক ততটুকুই দেখবে, না তার বেশি দেখার চেষ্টা করবেন না। কিছু না। আপনি আমাকে এখানে দাঁড় করেন কেন? ও হ্যাঁ, যেটা আমি বলছি না, এই জয়ন্তদা প্লিজ কনসেন্ট্রেট করুন। সেটা হচ্ছে, যদি এরকম হয় যে মধুবালা করিডোর ধরে হেঁটে হেঁটে যাচ্ছিল, 4 তলার করিডোর ধরে, হাট মোবাইলে কথা বলছিল, মোবাইলে কথা বলছিল জয়ন্তদা, হ্যাঁ, অন্য মানুষকে ছিল, ধারে চলে এসেছিল, পা পিছলে পড়ে গেল, হ্যাঁ, মরে গেল, পড়ে যা। আরে আপনি ধরবেন তো আমায় নাকি? ও তাহলে পড়তে হবে। আচ্ছা তুই আমি নামিয়ে দিচ্ছি। জয়ন্তদা, ইজ ইট ওকে? না, না, কারণ 4 তলার করিডোরে রেলিং রয়েছে, পা পিছলে পড়ে যাওয়া সম্ভব নয়। আমি তো ওটাই বলতে যাচ্ছিলাম। স্যার, লাশের বাড়ি লোক এসছে। তো কি করবো, নাচবো? যা বাইরে বসি না, বল, ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে। জানি তো স্যার, 1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছি। 2টো বুড়ো সঙ্গে একটা মগা এসছে। একটা বুড়োতে হেভি তর পাচ্ছে, বলে নাকি রেল পুলিশে ছিল। চিরকাল মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই নতু শোন, হ্যাঁ স্যার, বলুন। ওই যে বুড়োটা বেশি তর পাচ্ছে না, ওটা কিন্তু খোঁচা, হ্যাঁ, মালটাকে উত্তেজিত করে। তারপর যখন গন্ডগোল পাকবে তখন মালটাকে ঘেঁটি ধরে নিচে পুলিশ কিওস্কে নিয়ে গিয়ে বসি। যা। ঠিক আছে স্যার। এই আপনারা যে যার নিজের জায়গায় এসে বসুন। আপনারা কেন যে আমার কথা মন দিয়ে শোনেন না আমি বুঝতে পারি না, এত কিসে? হ্যাঁ, এই জয়ন্তদা তুমি কি বলছিলে বলো। বলছিলেন যে মেয়েটার মাথার সামনের দিকে কপালে একটা গভীর ক্ষত আছে। তুমি যেভাবে পড়ে যাওয়ার কথা বললে তাতে মাথার সামনের দিকে নয়, সাইডে বা পিছনে চোট লাগার কথা। আমার অভিজ্ঞতায় বলে ওই চোটটাই কজ অফ ডেথ। মেয়েটা মাটিতে আছড়ে পড়ার আগেই মারা গিয়েছিল। আমাদের অন্য কিছু ভাবতে হবে, আমাদের এমন কিছু ভাবতে হবে যাতে ওই হেড ইঞ্জুরিটা কভার আপ করা যায়। ভাবুন তাহলে, সব ভাবনা ভাবার দায় কি শুধু আমার? ভাবুন, সবাই মিলে ভাবুন। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমরা এত ভাবছি কেন? হ্যাঁ, আরে সুইসাইড বলো, অ্যাক্সিডেন্ট বলো, যা ইচ্ছা তাই বলো, কে চ্যালেঞ্জ করবে আমাদের? কে? ওই বিচটার বিধবা মা করুক। আর যদি করেও, কোর্টে প্রুফ করতে তো সারাটা জীবন কেটে যাবে। শি ইজ রাইট। হ্যাঁ, গুলি ফুটেছে হঠাৎ করে শি ইজ রাইট। আমি জানি শি ইজ রাইট। আমার ক্ষতি কে করবে? কে? আসলে আমি চাইছিলাম এই ঘটনাটাকে একটু লজিক্যাল রাখতে, যাতে সবটা আমাদের মধ্যে থাকে। যত ইললজিক্যাল হবে তত বাইরের লোককে ইনভলভ করতে হবে, তত অন্যান্য ডিপার্টমেন্ট এতে ইনভলভ হবে। বাইরে না এক একটা হাঙর বসে রয়েছে। আজকাল শুধু টাকা দিলে হচ্ছে না, সঙ্গে আরো অনেক কিছু চাইছে। হ্যাঁ, আই এম রিয়েলি গেটিং ফেড আপ অফ ইট। কোটি কোটি টাকা রোজগার করছো ভাই, শিয়ালকে ভাঙা বেড়া দেখিয়ে দিয়েছো, এখন আর ভেবে কি হবে? হ্যাঁ, বালি দিয়ে প্রাসাদ বানিয়েছো, মেইনটেনেন্স কস্ট তো হাই হবেই। হ্যাঁ, ঘাড়ের ওপর সিবিআই, ইডি, ওদিকে সেন্ট্রাল মেপে টাকা দিচ্ছে।
তো ক্যাশ ফ্লো মেনটেন করবার জন্য তাই আমার ঘরে এসে পড়ছে সবটা, আমার উপরে প্রেশার পাচ্ছে। ডক্টর বোস হ্যাঁ, আজকাল ড্রিঙ্ক না করেও একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছেন। আরে না রে ধ্যাৎ। এনিওয়ে লেটস র‍্যাপ ইট আপ। রাত 2টো বাজে, মইদুল একটু পরে বাই ভয়েস ডেলিভারি নিতে আসবে। মইদুল, তুই আজকে না, আরে তুই কি পাগল হলি? কেন আজ কি দরকার ছিল? মানে কিসের জন্য? আমি মানে ক্যান্সেল করতে বলছো তো? হ্যাঁ। কিসের জন্য? কাল হয়, হ্যাঁ? আরে যে ছেলে হয়ে উঠেছিল সে তো নিচে এখন টেবিলের তলায় শুয়ে আছে। হ্যাঁ। আপনারা বরং ভাবুন বাড়ির লোককে কি বলবে। ও ডক্টর চ্যাটার্জি, হ্যাঁ ধস্তাধস্তির সময় ও আমাকে খামচে ধরেছে। ওর মুখে আমার স্কিন টিস্যু পাবেন, একটু দেখে নেবেন প্লিজ। ডক্টর বস, সি ইউ এট দ্য চেম্বার। হ্যাঁ কুল। হুম? তাহলে আমরা ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু বাড়ির লোককে বলে দিয়েছি সুইসাইড করেছে। জাস্ট মনে করিয়ে দিলাম। ওয়েল, তাহলে আমরা বাড়ির লোককে বলছি যে সুইসাইড। ওকে যান বাড়ির লোককে ডেকে নিয়ে আসুন। সবাইকে সবাইকে কেন ডাকবে ওসি সাহেব? শুধু মা আসবে, তাকে সামলানোর জন্য আর একজন সঙ্গে আসবে। ঠিক আছে? ওকে বলছি বডিটা তো টেবিলের তলায়, ওটাকে টেবিলের উপরে। এই হামিদ, হা করে বসে দেখছিস কি? তোল, আপনি কাপগুলো তুলুন। এই দাদা হেল্প কর, একটা আলাদা চাদর নিয়ে আসবেন। টেবিলগুলো চুপ, চেয়ারগুলো সব। আমি কোনো কথা বলবি না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। যন্ত্রটা ঠিক আছে? সই করি না। সিস্টার না, না। আসুন আসুন মা, আসুন। আমরা না অনেক চেষ্টা করলাম, কিন্তু আমরা কিছুতেই ফিরিয়ে আনতে পারলাম না। আপনি ভেরি সরি। যেহেতু এটা সুইসাইড কেস, পোস্টমর্টম করতেই না। হবে। আপনি যদি একটু অনুমতি দেন তাহলে। না, ও সুইসাইড করেনি। মীনা কুমারী সুইসাইড করতে পারে না। ওর সঙ্গে আমার কথা হয়েছিল। লাস্টে আমি একটা আর্তচিৎকার শুনেছিলাম। এটা সুইসাইড নয়, বিশ্বাস করুন। হ্যাঁ হ্যাঁ, আমরা বিশ্বাস করছি আপনার কথা, না করার তো কোনো কারণ নেই। আসলে দেখুন, অনেকটা না সময় নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বডি ডিকম্পোজ হতে শুরু করেছে। আমাদের এক্ষুনি যদি আমরা পোস্টমর্টম বা অন্য, মা আপনি একটু আমাদের সঙ্গে প্লিজ কোঅপারেট করুন। দেখুন আমাদের কাজটা তো আমাদের করতেই হবে, তাই না? হ্যাঁ, আপনি এই কাগজগুলোতে একটু সই করে দিন, তাহলে আমরা বাকি প্রসিডিওর আর ওই পোস্টমর্টম পড়ে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারেন, কেন পারবেন? কেন, আপনার অধিকার রয়েছে পড়বার, তাই না? হ্যাঁ, পরে পড়বেন, আপনাকে একটা কপি দেওয়া হবে তখন। এখন আর সময় নষ্ট করা ঠিক হবে না। আপনি একটু এদিকে আসুন তো। কি যেন বলছিলেন? কি শুনেছি? স্যার, এই হসপিটালে ইলিগাল কাজ হয়। আচ্ছা আমি জানি। মীনা কুমারী সব জানতে পেরে গেছিল। আচ্ছা মীনা আমাকে বলেছিল আজকে রাতে এখানে আসতে। আচ্ছা কিছু ছবি তোলার কথা ছিল। স্যার, স্যার বিশ্বাস করুন, এটা সুইসাইড নয়। এখানে অন্য কিছু হয়েছে। এখানটা একটু যদি সই করে দেন। সই করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, থামেন মিশন। चल चल भाई मामा मामा है ना। हाँ, तू बोली था कि मम्मी जब बुलाएंगे तो भी आ जाएगी। उठो बेटा। मम्मी क्या क्या? अरे क्या क्या क्या? मुझे उठना उड़ा है। ये लोग कौन है मुझे? ये लोग क्या कर रहे हैं? है मुनिया उठना बेटा उठना। ये तेरा हॉस्पिटल है क्या? हाँ? यहाँ काम करते हैं क्या? हाँ? तू 24 घंटे से 3 घंटे क्या काम करते हैं बेटा? ये कहाँ है? ये कहाँ है मुनिया? है मुनिया? अब हमें छोड़े मुनिया। अब हमें छोड़े। স্যার, তুই আবার কেন এসেছিস? ওসি সাহেব ডাকলো তো? যা যা বলেছি সব মনে আছে তো? আপনি চুপ থাকবেন তো আমরাও চুপ থাকবো, ঠিক আছে? যাও। অনন্ত
इसको लेके जाओ। এসো সোনামণি এসো, চলো। প্রসিডিওর সব কমপ্লিট তো? তুই ফিরে এলি? মইদুল এখনো আসেনি। তুমি বেকার ভয় পাচ্ছিলে, ওদের কিচ্ছু করার ক্ষমতা নেই। তবুও একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে জয়ন্তদা। আমার মনে হচ্ছে না, আমার সিক্স সেন্স বলছে কিছু একটা। তাহলে আমাদের ওটাই করতে হবে যা আমরা চিরকাল করে এসেছি, অব্যর্থ ওষুধ। আরো একটা ঘটনা ঘটাতে হবে, তাই তো? সেই ঘটনার আড়ালে এই ঘটনা চাপা পড়ে যাবে, মানুষ তো সব ভুলে যায়। ভাবছি এবার স্টোর থেকে কিছু একটা চুরি গেছে এরকম কিছু একটা করব, নন্তুর মতন কাউকে সামনে দাঁড় করিয়ে দেবো। নন্তুর বড় জোর 1.5 থেকে 2 বছর জেল হবে, তার আগে জামিনও পেয়ে যেতে পারে। নন্তুকে আমরা 1,05,000 টাকা দিয়ে দেবো, নন্তু হাসতে হাসতে জেলে চলে যাবে। ওই বড় ঘটনার আড়ালে এই ছোট্ট ঘটনা ঢাকা পড়ে যাবে। মানুষ তো সব ভুলে যায়, এটাই তো আমাদের শক্তি, মানুষ সব ভুলে যায়। এক্সিলেন্ট এক্সিলেন্ট, পারফেক্ট প্ল্যানিং। চলো তাহলে যাওয়া যাক, পোস্টমর্টম খেলা যাক, চলো। স্মাইল। মুখ পানে কেন ছে আছো গো মা, এরা চাহে না তোমার, চাহে না যে আপন মায়ের নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভালো। কেন চেয়ে আছো গো মা, মুখ পানে কেন চেয়ে আছো গো মা, মুখ পানে কেন চেয়ে আছো গো মা। কি হয়েছে? আমার বাড়িটাকে পাগলা গারদ না বানানো পর্যন্ত তোমাদের কি শান্তি হবে না? Bro, we should leave now. না, কেউ কোথাও যাবে না, গানটা পুরো না বাঁধা পর্যন্ত কেউ কোথাও যাবে না। আরে বাবা, তুই চাপ খাচ্ছিস কেন? গান কাল বেঁধে নেবো। চল এখন চল, আমি দেখছি ঠাকুমার ঘরটা যদি পাওয়া যায়। না, বলছি না কেউ কোথাও যাবে না। দিস ইজ মাই হাউস অলসো, দিস ইজ মাই গ্র্যান্ডফাদার্স প্রপার্টি। আর এখানে রাম সন্ন্যামত শুধু নিজের মর্জি চালাবেন, এইটা হতে দেওয়া যাবে না। গুরু, তোমার গুণধর ছেলেকে বলো, স্বর্গীয় হরিপদ সন্ন্যায়মতের সন্তান এই রাম সন্ন্যায়মত যতদিন বেঁচে আছে ততদিন এ বাড়ি আমার। আমি মরে গেলে তবে মাননীয় অপূর্ব কান্তি সন্ন্যায়মত এই বাড়িতে তার অধিকার ফলাতে পারবে। ততদিন এ বাড়িতে আমি যা চাইবো তাই হবে। মানতে না পারলে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো।
ঠিক আছে? আজ আমি অসহায়, কোথাও গিয়ে থাকতে পারবো না, তোমাদের ওপর ডিপেন্ডেন্ট, তাই এই কথাগুলো বলতে পারলে তো? যেদিন নিজে রোজগার করব, নিজের দায়িত্ব নিজে বইতে পারবো, সেদিন কিন্তু এই কথাগুলো বলার জন্য তোমাদেরকে পস্তাতে হবে। ইনফ্যাক্ট সেদিন আর সব বাবা মায়ের মতো তুমি এই কথাগুলো বলতে ভয় পাবে। প্লিজ এরকম করিস না, তো চুপ কর তো। করিস না। চল চল। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। मेरी मुनिया रानी कहाँ है, कहाँ है? चलो मैया अंताक्षरी खेलते। चलो रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना। मुनिया नो, मुनिया एक, मुनिया दो, मुनिया तीन, मुनिया चार, मुनिया पाँच, मुनिया छह। ना जाओ सैया छुड़ा के बैया, कसम तुम्हारी मैं रो पड़ूंगी। हो गया, थोड़े सुर में नहीं गा सकती? इसी से काम चला लो। डॉक्टर बनना है मुझे, सिंगर नहीं। काहे काहे बनना है डॉक्टर नहीं? हाँ को तो साथ कोरे नाम रखला मीना कुमारी। फिर से क्या फिर से? तो आर्टिस्ट नहीं बन सकती? ये हाइट लेके? अच्छा, बहुत ही कम है क्या? मम्मी यार। अरे गुड़िया सुन ना, देखो तो अच्छा अच्छा एक्टर अच्छे, पर हाइट कम अच्छे तो कोनो परवाह नहीं। ये देख जैसे जैसे मीना कुमारी, मीनू मुमताज, जया भाद्री, अरे रानी मुखर्जी बन सकती है, मेरी मुनिया नहीं। यार मम्मा फिर से शुरू मत हो जाओ, मतलब अजीब हो आप। हर पेरेंट्स को देखो, हर पेरेंट्स चाहते हैं कि उनके बच्चे डॉक्टर बने, इंजीनियर बने, और इनको देखो। ऐसे बहुत सारे बच्चे भी हैं जो एक्टर बनना चाहता है, जो सिंगर बनना चाहता है, मॉडलर बनना चाहता है, और इनको देखो। हाँ, तुम्हें तो बस मौका चाहिए मुझसे झगड़ने का। अरे झगड़ती हूँ ताकि लोगों को पता चले मेरी मुनिया घर में है, नहीं तो जब देखो किताब लेके कौन है तू, क्या नाम तुम्हारा, तुम कहाँ से आई हो, तुम परियों की शहजादी, तुम आसमां से आई हो। जाने भी देना मम्मा, एग्जाम सर पे है मेरे। न जाओ सैया चुरा के बहिया, कसम तुम्हारी मैं रो पड़ूंगी। रो पड़ूंगी। কথা শুনে বুক হাসে, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। मुनिया হারিয়ে ফেললে তবে বোঝা যায় কতটা দূরে থাকে। কে বলে
প্রিয়জনের মৃত্যুর পর শুধু সুখ স্মৃতি আসে, আমার তো আসে না। আমি অপরাধী, তাই বোধ হয়। राम बाबू, क्या आप मुनिया को देख पाते हो? हाँ, आप देख पाते हो? না, अगर देख पाए ना तो उसे कहना मैंने सॉरी कहा। সরি বলে অপরাধ বোধ থেকে মুক্ত হওয়া যায় তখন যখন সামনের লোকটা তোমায় ক্ষমা করে মধুবালা। আমি তো রোজ ক্ষমা চাই, কিন্তু ওরাতে এখন সব কিছু ঊর্ধ্বে চলে গেছে। আমার অরুন্ধতির লিভার ক্যান্সার হয়েছিল, বুঝতেই পারিনি কখন কবে এই মরণ রোগ ওর শরীরে বাসা বেঁধেছিল। না, মারাত্মক কাজে যে ব্যস্ত ছিলাম এমনটা নয়, ইগনোর করতাম তাও নয়, কিন্তু কেন যে উদাসীন হয়ে পড়েছিলাম। যখন জানতে পারলাম তখন লাস্ট স্টেজ। জিজ্ঞেস করেছিলাম, জানো আমায় বলনি কেন? বলেছিলাম, তুমি বুঝতে পারোনি। মধুবালা, আমার অপরাধের কোনো সীমা নেই মধুবালা। ক্ষমা করারও কেউ নেই, শাস্তি দেওয়ারও কেউ নেই মধুবালা, কেউ নেই। তাই আমি নিজেকে চরম শাস্তি দিতে চাই, চরম শাস্তি। और ओरा ওদেরকে শাস্তি দেবে রাম বাবু? হ্যাঁ, ওরা শাস্তি পাবে না। হ্যাঁ রাম বাবু, ওরা শাস্তি পাবে না। আমার মনে সুইসাইড করেনি। আপনি জানেন তো না, মুনিয়া সুইসাইড করবার মেয়ে নয়। ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কেউ, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কেউ। ধাক্কা দিয়ে যে ফেলে দিয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মধুবালা, কিন্তু প্রমাণ করব কি করে? কয়েকটা টুকরো পাওয়া গেছে, পুলিশ বলছে অত উপর থেকে মোবাইলটা পড়ে নাকি টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। গুরুত্বপূর্ণ পার্টস গুলো নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। কি বলছে জানো, কাগজ কুড়ানিওয়ালা নাকি তুলে নিয়ে গেছে। মোবাইল ছিল। আরে তার তো কোনো অস্তিত্বই নেই। মিনার এক কলিগ নাকি পুলিশকে জানিয়েছে হাসপাতালে আসবার সময় মোবাইলটা নাকি হারিয়ে ফেলেছিল। পুলিশে কমপ্লেন করতো, কিন্তু সে সময় নাকি করে উঠতে পারেনি। না না, সবাই মিথ্যা কথা বলছে, সব কথা দল বেঁধে মিথ্যা কথা বলছে। সবকে পিঠের চামড়া গুটিয়ে নিতে হয় সব কথা। আমার তো তোকে চাপতাতে ইচ্ছা করছে। তোর বোকামোর জন্যই আজকের এই পরিস্থিতি। নীলাকে না পাঠিয়ে তুই যদি সঙ্গে যেতি, পারতো ওরা মধুবালাকে দিয়ে সই করিয়ে নিতে, পারতো পোস্টমর্টমের পর 2 ঘন্টার মধ্যে বডিটাকে দাহ করে দিতে। পারতো না রাম, পারতো না। তোর নির্বুদ্ধিতা সব শেষ করে দিয়েছে রাম, সব। হ্যাঁ, এখন তো সব আমার দোষ। হ্যাঁ, তুই কেন চিৎকার চেঁচামেচি করতে গেলি? তুই চিৎকার করলি বলেই তো তোকে পুলিশ বাইরে বার করে দিল, না হলে তো তুই ওর সাথে থাকতে পারতিস। আর নীলাঞ্জন, ও তো ছিল ওর সাথে, ও কেন দেখে নিল না? কাগজে কি লেখা আছে? রাম, তুই কি বলছিস তুই জানিস? চিৎকার করে তর্কে জিততে পারবি, নিজের বিবেককে বোঝাতে পারবি। পুলিশ কমপ্লেন পর্যন্ত নিতে চাইছে না, বলছে মৃতার মা
সই করা কাগজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আছে, আর তাতে স্পষ্ট করে লেখা আছে যে হাসপাতাল কর্তৃপক্ষের করা পোস্টমর্টম রিপোর্টের সাথে মৃতার মা নাকি সহমত যে তার মেয়ে সুইসাইড করেছে। আর ওরা কি বলছে জানিস? আমরা নাকি বিরোধী দলের সাথে হাত মিলিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কলুষিত করবার চেষ্টা করছি। আসলে ওরা মিনুমাকে ঠান্ডা মাথায় খুন করেছে, রাম খুন। আমরা কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। কেন কিছু করতে পারবো? নিশ্চয়ই করতে পারবো, আমাদের করতে হবে। তুই অনেক করেছিস। তুই আসলে ঘরের ভেতর বাঘ আর বাইরে বেরোলেই বিড়াল। আমার তোর চরিত্র জানা হয়ে গেছে রাম। তুই আসলে একটা ভীতু, কাপুরুষ, স্বার্থপর মানুষ। আমি ভীতু, কাপুরুষ? হাসপাতালের ওই বেঞ্চিতে বসে না আমার শরীরটা হঠাৎ অবশ হয়ে গেছিল রে। আমার উপর জন্য তো আমাকে এভাবে বসে থাকতে হয়েছিল। আর একটা সন্তানের মৃতদেহ দেখবার মতো ক্ষমতা আমার ছিল না। আচ্ছা, তুই বলতে পারিস সন্তানের মৃত্যুর খবর দেওয়ার পরও কেন হাসপাতাল কর্তৃপক্ষ বাবা মাকে ঘন্টার পর ঘন্টা বাইরে বসিয়ে রাখবে? কেন কেন সবটা না জানিয়ে শোকার্ত বাহ্য জ্ঞানহীন বাবা মাকে দিয়ে কাগজে সই করিয়ে নেওয়া হবে? পোস্টমর্টেম রিপোর্ট আমার সন্তানের শরীর নেওয়ার জন্য আমাকে ঘুষ দিতে হবে? কেন? আমার দোষ, আমার দোষ। কে? কাউন্সিলর দিদি এসেছেন মীনা কুমারী মায়ের সাথে দেখা করতে। দিদি ভেতরে আসুন। নমস্কার। আরে শ্যামদা, আপনি এখানে? দিদি, আমি সমবেদনা জানাতে এসেছি। এই তো সেদিন জন্মালো মেয়েটা, চোখের সামনে বড় হলো, কেন যে সুইসাইড করে ফেললো? বাবার কথা একবারও ভাবলো না? দিদি, একদম কান্নাকাটি করবেন না। ওরা না মাত্র 1 মাস হলো এখানে ভাড়া এসেছে। ও চন্দা, তুই যে বললি এরা পুরনো বাসিন্দা। এই কথা আমি কোথায় বললাম? আমি বললাম রামবাবু এই পাড়ার পুরনো বাসিন্দা, আর শ্যামদা সে তো আমাদেরই লোক। সে যাই হোক, আমাদের সরকার মানবিক। নতুন পুরনো যেই মরে যাক, আমরা সমবেদনা জানাতে ভুলি না। দিদি, আমরা আপনার পাশে আছি, যে কোনো প্রয়োজনে আপ পারবেন, দুয়ারে দাঁড়িয়ে যাব। আমার মনে হয় সুইসাইড করেনি, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কেউ। পুলিশ এফআইআর নিচ্ছে না, আপনি মদত করতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মদত করব। চন্দা, ওসিকে ফোন লাগাতো। হ্যাঁ দিদি, ফোন ফোন তো গাড়িতে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ওসিকে বলে দেব। সাবধানে থাকবেন। আর এখন তো হাতে অনেক সময়, মাঝে মধ্যে আমাদের মহিলা সমিতিতে এসে বসবেন। বিরোধীরা নানাভাবে চেষ্টা করছে আমাদের সরকারকে বদনাম করে। আর যে শ্যামদা লিটার লিটার মিথ্যা কথা বলছে। আরে না, দিদি বলতে চাইছেন বিরোধীরা লিটারালি মিথ্যে কথা বলছে। সরি, স্লিপ অফ টাং। যাই হোক, আমরা বিরোধীদের এই চক্রান্তের প্রতিবাদ করছি। সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আপনিও আমাদের প্রতিবাদে সামিল হন। তুই বললি না মোবাইলটা গাড়িতে ফেলে এসেছিস? দিদি, একটা পরামর্শ দিই, বিনা পয়সা। এসব বেকার কাজে মাথা খুঁটে মরবে
জীবনের বাকি কটা দিন হাসতে হাসতে কাটিয়ে দিন, কেমন? ঠিক আছে, আসি। শ্যামলা, একটু দেখে নেবেন। শুনেন, আপনি যখন এলেন বললেন কান্নাকাটি না করতে, তো আমি তখন কান্নাকাটি করছিলাম। এখানে আপনি বললেন হাসতে হাসতে কাটিয়ে দেবেন, তো আপনাদের সম্মানের জন্য আমি হাসবো। মধুবালা, মধুবালা কি করছো? মধুবালা, ওরা চলে গেছে। মধুবালা, মধুবালা কি করছো? মধুবালা শান্ত হও। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। মধুবালা ওরা চলে গেছে। মধুবালা, আরে ওরা চলে গেছে। মধুবালা তুমি শান্ত হও। মধুবালা, মধুবালা শান্ত হও। মনে আগে মনে मेरे मुनिया को मार डाला राम बाबू, मेरा मुनिया को मार डाला। हम कुछ नहीं कर सके, हम कुछ नहीं कर सके भगवान। भगवान उसे कभी माफ मत करना, उन लोगों को कभी माफ मत करना। ভগবান মাফ করবেন কিনা সেটা ভগবান জানে মধুমা, কিন্তু ভগবানের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা পালন করতে পারি কি পারি না কেন? হ্যাঁ পারি তো, কিন্তু কিভাবে রাম? আচ্ছা তোর কি মনে হয় কারা মেরেছে আমাদের মিনুমাকে? সেটা তো জানি না। না না না, রামায়ণে গরুর দিশা দেখেছিল রামকে। কেউ কি নেই এই অপরাধীদের চিহ্নিত করবার জন্য আমাদের দিশা দেখাতে পারবে? দিদি, দিদি দেখো কাকে নিয়ে এসেছি দেখা করতে। দেখো দিদি, তুই আবার এসছিস সেখানে? আমি তোকে বারণ করেছিলাম না এসবের মধ্যে তুই থাকবি না। আপনি আসুন। আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেদিন আপনাকে দিয়ে জোর করে টিপসই করিয়েছিলাম। ভয়, ভয় মানুষকে শুধু পাপই করায় না, মানুষকে ভেতর থেকে একেবারে পঙ্গু করে দেয়। আমার একটা 8 বছরের ছেলে আছে, আমার স্বামী অথর্ব। আমি সমাজের সেই প্রান্তিক মানুষ, মানে ভয় পাওয়া যার ধর্ম, অত্যাচার সহ্য করা যার একমাত্র কর্ম, আর বিবেককে সিন্ধুকে পুড়ে রেখে আনন্দে মেতে ওঠা যার একমাত্র কর্তব্য। কিন্তু আমি তো যন্ত্র নই, আমি তো রক্ত মাংসের মানুষ। বিশ্বাস করুন, আমার ছেলেটা যখন কোনো অন্যায় করে, যখন কোনো ভুল করে, আমি ওর চোখের দিকে তাকিয়ে বলতে পারি না যে ওটা অন্যায়, ওটা করো না, ওটা ভুল। আমাকে অন্যদিকে তাকিয়ে বলতে হয়। এভাবে পালাতে পালাতে আমি এখন ক্লান্ত। যেদিন সত্যি আমার আর পালাবার শক্তি থাকবে না, সেদিন তো আমাকে আমার পাপের হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে আমার নিজের কাছে, আমার সন্তানের কাছে। তবে আজ কেন নয়? মীনা কুমারী তো আমার মেয়ের মতোই ছিল। ও সুইসাইড করেনি। পিজিটি ডক্টর বর্ণা কোলে ওকে 4 তলা করিডোর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ও সব জেনে ফেলেছিল যা ওর জানা উচিত ছিল না। ও প্রতিবাদ করেছিল, আমরা করতে পারিনি। ও মাথা নত করে আমাদের
সিস্টার নাহা। আপনাকে নিয়ে কি করি সিস্টার নাহা? হ্যাঁ, আপনাকে যদি ট্রান্সফার করি তাহলে, বা যদি হঠাৎ করে আপনার স্বামী ভুল ইঞ্জেকশনে মারা যায়, সেটা তো আপনার জন্য সাপে বর হবে, তাই না? হ্যাঁ, অথবা ধরুন যদি আপনার ছেলেটা হঠাৎ স্কুল থেকে বাড়ি ফিরলো না, হারিয়ে গেল, সবাই বলবে, মিডিয়া বলবে এর পেছনে ডক্টর বোস রয়েছে, তাই তো? কিন্তু সিস্টার নাহা, যে অন্যায় আপনি করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে, পেতেই হবে। এই বনি, ধর্মপুত্রের এই লেডি সংস্করণকে কি শাস্তি দেওয়া যায় বলতো? এক্সপ্রেশন দ্বারা ইউজ না 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 না, সেটা বড় কম হয়ে যাবে। এমন কিছু করতে হবে যাতে ওর আত্মা কেঁপে ওঠে। এমন কিছু করতে হবে যাতে ও কোনোদিন ওর সন্তানের সামনে আর মুখ তুলে না দাঁড়াতে পারে। এমন কিছু করতে হবে যাতে প্রত্যেক দিন ওর মনে হবে, আমি কেন সত্যি বললাম, কেন কেন কেন। রোজ মরতে চাইবে কিন্তু মরতে পারবে না। কারণ কারণ সিস্টার নাহা, আমাকে বেঁচে থাকতে হবে। সন্তান ছোট যে, আপনার ধ্বংস দেখে তবে আমি মরব। সিস্টার নাহা, আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় না যে আপনি এত বোকা। আমার সর্বনাশ কে করবে? কে? আমার সর্বনাশ করতে হলে এমন কিছু মানুষের সঙ্গে পাঙ্গা নিতে হবে যে মানুষগুলোকে সাধারণ মানুষ ভগবানের মতন পুজো করে, তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়। এনিওয়েজ, সিস্টার নাহা, আপনার কাছে দুটো অপশন আছে। নাম্বার 1, আপনি একটা প্রেস কনফারেন্স করবেন, আমরা অ্যারেঞ্জ করে দেবো। তাতে আপনি সেই কথাগুলো বলবেন যেই কথাগুলো এই কাগজটাতে লেখা রয়েছে। বানি, কাগজটা দেখ। और অপশন 2 দেখে নিন। হ্যাঁ, অপশন 2, আপনি প্রেস কনফারেন্স করবেন না, আপনি ডিউটি জয়েন করবেন, আর প্রত্যেক 2-3 দিন অন্তর অন্তর আমার এই পাপের সাম্রাজ্য থেকে একজন করে পাপী গিয়ে আপনাকে ধর্ষণ করবে। ইস, এটাকে কে ধর্ষণ করবে? আরে করবে করবে, দান ধ্যান খয়রাতি খাওয়া মানুষ, যা পাবে তাই খাবে। আরে তো নারী মাংস, মহা মাংস। সিস্টার নাহা, আপনার ওই বিপ্লবের ভার না ওই দুই বুড়ো বইতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে ভেঙে গুড়িয়ে দেব। আমার মনে হয় আপনার জন্য ওই ফার্স্ট অপশনটা বেটার, তাই না? তাহলে আমি বনিকে বলি ফোন করতে প্রেসে। এই বনি, প্রেসে ফোন কর 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 কর। ঠিক আছে, তাহলে ফার্স্ট অপশনটা বেটার। বেস্ট অফ লাক। হ্যাঁ শুনুন, সিস্টার চোর নাহা, সরি চারু নাহা, হ্যাঁ চারু নাহা প্রেস কনফারেন্স করছে, আপনারা সবাই আসবেন কিন্তু। দেখি তো একটা, দেখি খুলুন এসব। নট ব্যাড। যতটা খারাপ ভেবেছিলাম ততটা তো খারাপ না, দর্শকরা মজাই পাবে। হ্যাঁ, আমার পরিবারে আমি একা রোজ করি, যা মাইনে পাই তাতে সংসারটা কোনো মতে চলে, সকাল রাত কিছু মেটে না। তাই আমাকে হাসপাতালে স্টোর
চুরি করতে হতো। ডক্টর বর্ণা কোলে আর ডক্টর বোস সেটা জানতে পেরে গিয়েছিলেন, আমাকে বারণও করেছিলেন, কিন্তু আমি শুনিনি। শেষে ওনারা যখন বললেন স্বাস্থ্য দপ্তরে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করবেন, তখন আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। আমি ওনাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছিলাম। সত্যি সত্যি ওনারা খুব ভালো মানুষ। আমি ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে পারলে আপনারা ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে পারলে আপনারা ক্ষমা করে দেবেন, আমি পারলাম না, আমি পারলাম না। এই শোনো, ঝগড়া করো না, দুষ্টের ছলের অভাব হয় না। দরজাটা খুলছিলেন না কেন? ভেতরে কি খিচুড়ি পাকাচ্ছিলেন? আপনারা কেন এসেছেন? আপনার বন্ধু স্যাম আর মধুবালাকে তো লোকাল থানা তুলে নিয়ে গেছে। আপনি? তা আপনাকে তুলে নিল না, মনে খুঁজতেন আসেনি? আজকাল আর বিস্ময় শব্দটাকে খুঁজে পাচ্ছি না। আপনারা কেন এসেছেন? আপনার সাথে একজন দেখা করতে এসেছে। মেঘনাথ নাকি আড়াল থেকে যুদ্ধ করবে? না, সামনে থেকে যুদ্ধ করবে। স্যার আসুন। আজকাল এমন অনেক কাজ করি, কেন করি তার কোনো কারণ নেই।
এখানে তো আমি না এলেও চলতো, ও একাই। নমস্কার, আমি ডক্টর বোস। চলুন যাওয়া যাক। স্যার, और कुछ বলবেন না? আর কিছু বলার প্রয়োজন আছে? কোথায় গেল বলো তো? পাড়ায় কেউ কিচ্ছু বলতে পারছে না। হতভাগাকে কতবার বলেছি যে সঙ্গে একটা মোবাইল ফোন তো রাখ। কি দুশ্চিন্তায় ফেললো বলুন তো। আমি আপনাদের অবস্থাটা বুঝতে পারছি শ্যামবাবু, কিন্তু আপনি একটু ভাবুন, আজকে কোর্ট বন্ধ হওয়ার আগে আপনার আগাম জামিন করিয়ে নেওয়া প্রয়োজন। তা না হলে পুলিশ যে কোনো মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে পারে। রে, কত পরিশ্রম করে মাথায় করে এই সরকারকে এনেছি, এই দিন দেখতে হবে বলে। হ্যাঁ, দিন কোথায় সই করতে হবে? এই এখান থেকে প্রশ্রয় খুব খারাপ জিনিস শ্যামবাবু। জলের যেমন আগুনের জন্য, তেমনি আগুনেরও জলের প্রতি ভয় থাকা ভীষণ প্রয়োজন। हाँ हेलो, हाँ दीपू बाबू बोलिए। हाँ अरे अरे आप कैसे बात कर रहे हो? हाँ अरे दीपू बाबू 11 মাসের এগ্রিমেন্ট আছে না আপনার সঙ্গে। হ্যাঁ তো এরম ভাবে বলছেন কি চলে যাও। আরে কোথায় চলে যাব বলেন তো? আরে আমার অবস্থা তো ভাবুন। হ্যাঁ দীপু বাবু,
अब सुनिए दीपू बाबू, मेरा हालत तो देखिए एक बार। अरे कहाँ चले जाए हम, हैं? दीपू बाबू सुनिए ना। हेलो दीपू बाबू, हेलो सुनिए, हेलो हेलो। কেটে দিল তো, শুনবে না তোমার কথা। আর তোমারও না কাউকে শোনানোর প্রয়োজন নেই। কুলাঙ্গারটা বাড়ি থেকে চলে যেতে বলছে তো। আসলে কর্পোরেশন ওদের গুলিয়ে দিয়েছে, আর ওরা ভাবছে আমাদের মৃত্যুর পর বাড়িটা বেচতে গেলে সমস্যা হতে পারে। আসলে ওদের আমাদের প্রয়োজন নেই, প্রয়োজন বাড়িটা। আমিও বলে দিয়েছি শালা, দান করে দেবো, তবু তোকে বাড়ি দিয়ে যাব না। তুমি দুশ্চিন্তা করো না মধুবাবু, কোথাও যেতে হবে না তোমাকে। আমরা আছি তোমার পাশে, একসাথে লড়বো, একসাথে মরবো। আমি একটা কথা বলবো। বলুন। পুলিশ আপনাদের ডায়েরি নিচ্ছে না, তাহলে আপনারা কোর্টে যাচ্ছেন না কেন? কোর্ট যদি নির্দেশ দেয় পুলিশ ডায়েরি নিতে বাধ্য। আরে কোর্ট তদন্ত করবে কি করে? মধুবালার সই করা কাগজ আছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, আর ওই সিস্টার না যা স্টেটমেন্ট দিয়েছিল তা তো সবই। আমি জানি আমি সব কিছু জানি, কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে। আমরা যদি কোর্টে গিয়ে কোর্টকে খুব ভালো করে বোঝাতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস কোর্ট একটা তদন্তের নির্দেশ দিতে বাধ্য। আমরা সিবিআই তদন্ত চাইব, চলবে তদন্ত। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু অনেক লং প্রসেস। এর জন্য আপনাদেরকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে হ্যাকেল করতে পারে। সে ভয় আমি পাই না। মেয়ে মায়ের জাত, যে রাক্ষসরা আমার মিনুমাকে হত্যা করেছে তাদের শাস্তি পেতেই হবে উকিল বাবু। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমাদের হাতে কোনো সলিড এভিডেন্স নেই। আছে गलत सुना आपने, राम बाबू नहीं है, हम लोग सोच रहे थे। আছে। কোথায় গেছিলি হতভাগা? রাম সেতু বাঁধতে গিয়েছিল। রাবণ বধ করতেই হবে। চ্যাটার্জি বাবু, মীনা কুমারীর মোবাইলের মেমোরি চিফ এভিডেন্স হিসেবে চলবে। চলবে কি? দৌড়বে। কোথায় পেলি? কিভাবে পেলি? পুলিশ যে বললো কাগজ কুড়ানো। ওরাই দিয়েছে, খুব যত্ন করে তুলে রেখেছিল। ফেরত দেওয়ার সময় একটা পয়সা নিল না। ওরা বলল মীনা কুমারী ওদের বাচ্চাদের সাথে থাকা কুকুরগুলোকে খাবার দিত। ওদের শরীর খারাপ হলে ওষুধ। রাম, আমার না আজকে তোকে রাম বলে ডাকতে গর্ববোধ হচ্ছে রে ভাই। চ্যাটার্জি বাবু, লড়বেন আমাদের সাথে এই অসম লড়াই? লড়বো, নিশ্চয় লড়বো। আরে বাবা, আমার বাড়িতেও তো একটা মেয়ে আছে, এই লড়াই আমাদের লড়তেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করছি। আমার সঙ্গে অনেকগুলো ছাত্র সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি ওদের অনুরোধ করছি, ওরা যেন সোশ্যাল মিডিয়াতে এই মীনা কুমারের মৃত্যুকে নিয়ে অ্যাক্টিভ হয়, ধিক্কার জানায়। এই লড়াই আমাদের লড়তেই হবে। তবে আমি আবারও বলছি, এটা কিন্তু অনেক লং প্রসেস। এর জন্য আপনাদের ধৈর্য হারালে বা ভেঙে পড়লে কিন্তু চলবে না, লড়তেই হবে। अब जानते हैं राम बाबू, तो मेरे मुनिया ना बचपन में जो कुछ किचु काज करती चाहिए तो और पढ़तो ना तो रो देती और उसका पिताजी बोलते मुनिया टूटना नहीं, मुनिया टूटना मंजूर है पर बिखरना नहीं बेटा, कभी नहीं बिखरना, कभी नहीं बिखरना। हम भी टूटेंगे लेकिन बिखरेंगे नहीं, लड़ के मरेंगे। We want justice. লড়াই তো সবে শুরু হলো। রাবণের অনেক মাথা, সব কটা মাথা না কাটলে রাবণ বধ হবে না।
পাপ ঝাড় খেয়ে সব ভুলে উৎখাত করতে হবে, নইলে বারবার ডক্টর বোসেরা ফিরে আসবে আর বলেই যাবে অসংখ্য ফুলের মতো নিষ্পাপ প্রাণ। তাই আংশিক নয়, চাই ফুল জাস্টিস। নমস্কার। নয়বা তিতাসের নতুন প্রযোজনা সময়ের দলিল রামবাবু আজ আপনাদের সামনে প্রথম মঞ্চ। ভুল ত্রুটি আছে, কিছুটা অগোছালো আছে, প্রথম দিন কখনোই 100% হয় না, তবু চেষ্টা আছে। আমরা চেয়েছি এই সময় যে অস্থির পরিস্থিতি চলছে গোটা বাংলা জুড়ে, যে মায়েদের হাহাকার, মায়েদের কান্না, ফুলের মতন মেয়েগুলো একটার পর একটা বলি হয়ে যাওয়া, আর প্রশাসন চুপ চুপ। থিয়েটার প্রতিবাদের ভাষা বলে, লড়াইয়ের হাতিয়ার থিয়েটার। তাই থিয়েটারের মধ্যে দিয়ে নয়বাদ তিতাসের এই নিবেদন। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের রামবাবু নাটকের নাট্যকার এবং পরিচালক আবিরকে। তারপর যার কথা না বললেই নয়, রামবাবু কৌশিক। আর একজনের কথা না বললেই হবে না, যে মানুষটি আদ্যান্ত একটি রাজনীতির মানুষ, থিয়েটারের সঙ্গে দূর দূর কোনো সম্পর্ক নেই, হয়তো হাতে গুনে বলতেও পারবে না নয়বাদ তিতাসের আগে সে কোথাও থিয়েটার দেখেছে কিনা, কিন্তু নয়বাদ তিতাসের সঙ্গে জুড়ে যাওয়া, নয়বাদ তিতাসকে ভালোবাসা, আমার আর আবিরের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব, এবং এই সবটা মিলে আবির লিখে ফেললো শ্যামবাবুর চরিত্রে অভিজিৎ রায় রাজাকে। ওর আজকের এই অভিনয় থিয়েটারের মঞ্চে এমন নতুন একজন মানুষ যার সঙ্গে থিয়েটারের সংযোগ নেই, সম্পর্ক নেই, কিন্তু আজ মঞ্চে যে ঘাম ঝরিয়েছে, যে পরিশ্রম করেছে, থিয়েটার বোধহয় ওকে আগামী দিনে শিল্পী হিসেবে বরণ করে নেবে, এই আমার বিশ্বাস। আমি তারপর আলাপ করবার আগে বিমূর্তকে আমি ধন্যবাদ জানাবো। বিমূর্তের পরিচালক আছেন অনি কোথায়? অনি, আচ্ছা, অনিরুদ্ধ। বিমূর্তের, হ্যাঁ হাউসটা দিয়ে দিন না। বিমূর্ত একটি দল, যে দলের কচি কাঁচা ছেলে মেয়েগুলো নয়বাদ তিতাসকে ভালোবেসে এমন জুড়ে গেছে, এখন আর আলাদাই করতে পারি না যে ওরা তিতাসের নয় বা ওরা তিতাসী নয়, তিতাস বিমূর্ত নয়। তাই তিতাস ভীষণভাবে মূর্ত শায়রিকে নিয়ে, মিমোকে নিয়ে, দীপ্তার্ঘকে নিয়ে, আমাদের আয়ুষকে নিয়ে, রুদ্রকে নিয়ে। তাই আমি নয়বাদ তিতাসের সম্পাদিকা হিসেবে বিমূর্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার সকলকে একটু পরিচয় করে দিতে চাইছি। জয়ন্তদা, তোমার থেকে শুরু হোক। আমার নাম জয়ন্ত মুখার্জি। ঈশা চক্রবর্তী। মুখ বসে গেছে।
তরুণ রায়, টিঙ্কু সাহা, আমি বন্যা, বলে নি তারপর হাতে লিখে নি। কাবেরী রায়, পিয়ালি রায়, রুদ্র, স্নেহা, দীপ্তার্ক ধর, শায়রি দে। সায়ন, আয়ুত রায়, পরিতোষ চক্রবর্তী, অভিজিৎ রায়, সর্বরী মুখোপাধ্যায়, কৌশিক। আর সোনাক্ষী সর্দার। হ্যাঁ, সবার প্রথমে আজকের আমাদের এই প্রথম মঞ্চায়ন দেখতে আসার জন্যে দর্শক সাধারণকে নয়াবাদ তিতাসের পক্ষ থেকে কোনো পরিচালকের ক্ষমতা নেই বুঝিয়ে সুঝিয়ে যেভাবেই হোক দাঁড় করিয়ে দেওয়া এবং নাটক ভালো করা, যদি না তার যারা অভিনেতা অভিনেত্রী তারা ঠিক সমান আবেগ নিয়ে পরিচালকের পাশে এসে দাঁড়ান। তাই একজন পরিচালক হিসেবে প্রতি নাটকের শেষে আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমার অভিনেতা অভিনেত্রীদের প্রতি বিশেষ কিছু বলার নেই। যারা সঙ্গে ছিলেন তাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছি। পিঙ্কু আমাদের সঙ্গে থিয়েটার করে, পিঙ্কু এই নাটকের মেকআপ করেছে। এই যে সেটটা, এই সেটটা কিছুটা আমার ভাবনা ছিল। আর আমার সঙ্গে আমার অত্যন্ত প্রিয় একটি মানুষ কাজ করে, ময়ূক ভট্টাচার্য, ও সাজিয়ে দিয়েছে। ও বললো আমি সাজিয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে এই নাটক, মনে করেন আরও মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন, তাহলে প্রচার করুন। আমরা বড় অর্থ কষ্টে রয়েছি, আমাদের প্রচার করার সেই সামর্থ্য নেই। নিজেদের ফেসবুক থেকে এই নাটকটা সম্পর্কে প্লিজ লিখুন যদি ভালো লেগে থাকে। সামনে কবে শো এই নাটকের পরবর্তী আমি জানি না আদৌ সরকারি হল পাবো কিনা, কারণ গত 2 বছর ধরে একবার 18 জুন খালি শিশির মঞ্চ পেয়েছি, আর পাইনি। সামনে পাবো কিনা তার কোনো ঠিকানা নেই, আমার কাছে কিছু নেই আর। ঠিক আছে, রুদ্র আছে আমাদের সঙ্গে, আমার ভীষণ পছন্দের অভিনেতা এবং বাংলার ভীষণ পছন্দের অভিনেতা রুদ্র আমাদের সঙ্গে জাস্ট একটা নাটক আমরা শেষ করলাম। হ্যাঁ, আবার হয়তো শো করব নেক্সট ইয়ার। টাকা নেই বলে শো করতে পারছি না, টাকা জোগাড় করতে পারলে করব। অগ্নিজল নাটকে রুদ্র জবক্রীর ভূমিকায় অভিনয় করে। এখানে যারা রয়েছেন প্রত্যেকে আমার খুব কাছের, আমি প্রত্যেককে পার্সোনালি চিনি। প্রত্যেকের কমলদা, নীলাঞ্জনাদি, আমি কার কথা বলবো। ওদিকে প্রবীরদা বসে রয়েছেন, প্রসূনদা বসে রয়েছেন, পেছনে তো আমার দেবুদা বসে রয়েছে। খুব ভালো লাগছে। যদি সম্ভব হয় প্লিজ এটা প্রচার করুন। রুদ্র কিছু বলবে? আমি শুভ সন্ধ্যা। বহু বছর পর থিয়েটারেরই উঠোনে কাজ করতাম, তারপর বহু বছর পর আবার আমার মঞ্চে নামা ছিল নয়াবাদ তিতাসের হাত ধরে। একটু আগেই যেটা আবির বলল, সর্বরী বলল, বাকি যারা এখানে প্রত্যেকেই মন দিয়ে কাজ করেছেন, যারা মঞ্চসজ্জা করেছেন, যারা শব্দ প্রক্ষেপণ করছেন, সবটাই যারা করছেন, আলো করছেন, যারা যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি, আমাদের মুখগুলো বন্ধ করবার চেষ্টা করছেন কিছু মানুষ, আবার কিছু মানুষ তারা সত্যিটা নিয়ে কথা বলছেন। সত্যি শক্তিশালী তখনই বোধহয় হয়ে ওঠে যখন আমরা একে অপরের পাশে দাঁড়াই। আমি বিশ্বাস করি হয়তো বিরাট উপচে পড়া লোক সংখ্যা নয় ওপরে নিচে, কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে যে যারা আজকে এসেছেন, যারা আজকে সম্মানিত করেছেন এই হলকে, তাদের বন্ধু সহযোগী বা তাদের শ্রদ্ধা করেন, ভালোবাসেন,
এমন মানুষের সংখ্যা এই বাংলায় কিন্তু কম নেই। আমি অনুরোধ করব, যাদের যেখানে সামর্থ্য আছে, যোগাযোগ আছে, এই নাটকটিকে আপনাদের যোগাযোগের মধ্যে দিয়ে যাতে একটু অনুরোধ করেন। আমার কবি বন্ধুরা কলম থামিয়ে দিয়েছে, তাদের হয় পেনে কালি নেই কিংবা পেন ভেঙে গেছে। আমি অভিনেতা মাত্র, একটু চিত্রনাট্য লিখি এবং গল্প লিখি, আমি কোনোদিন কবি নই। যখন মানুষ আমায় বলেন যে আপনার কবিতা দেশে বিদেশে ছড়িয়ে যাচ্ছে, আমার লজ্জা হয়, কারণ আমার বন্ধুরা পেন হারিয়ে ফেলেছেন যারা আসলে কবি। তাই আমার অনুরোধ, প্রত্যেক জেলায় যারা যারাই আমাদের স্বজন সুজন রয়েছেন, যারা সত্যের পক্ষে রয়েছেন, যারা অন্যায়ের বিরুদ্ধে রয়েছেন, সমস্ত ঝান্ডা ছাড়া সত্যি যদি একটু কথা না বলতে পারি, যদি দু একটা শোয়ের জন্য যদি আমরা বলতে পারি, আমরা তো অনেক কিছুই বলি, একটু নাটকের জন্য না হয় বললাম। আমার মনে হয় যেই নাটকটা অনেককে অনেক সাহস দেবে। আরও অনেক থিয়েটারের গ্রুপ রয়েছে যারা খুব মন দিয়ে কাজ করে, শ্রদ্ধার সঙ্গে কাজ করে, কিন্তু ওই ঘরে যেমন অনেক আনাজের সঙ্গে দু একটা আনাজ পাওয়া যায় না, গোলমরিচ লবঙ্গের মতো ছোট ছোট জিনিস, তেমন বোধহয় তিতাসের কাছে একটাই জিনিস রয়েছে, সৎসাহস। আমার মনে হয় যে বাকিদের কাছেও সেই আনাজটা পৌঁছে যাবে। প্রত্যেককে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়া একটা অবশ্যই গুরুত্বপূর্ণ মাধ্যম। যারা ছবি তুলেছেন বা হয়তো বেরোবার সময়ও পোস্টারটা যদি না তুলতে পারেন, এখন তুলুন। বাইরের পোস্টারটা নিয়ে অন্তত লিখুন আপনাদের হৃদয় কতটা ছুঁয়েছে। এই ঘটনা জানি না কোথায় ঘটেছে, কিন্তু এই ঘটনা মনে হয় প্রত্যেক দিনই যেন আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কোথাও না কোথাও বোধহয় ঘটছে এবং ঘটবে। ভবিষ্যতে দাঁড়ি যাতে পড়ে যায়, সেই জন্যই নাটকটা হওয়া সব জায়গায় দরকার রয়েছে। সেলোটেপ এত নেই যে মুখ বন্ধ করা। ধন্যবাদ রুদ্র। আরেকজন মানুষও এসেছেন, অধিকারী কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, তার নাম বলিনি। শুভরাত্রি, যদি সম্ভব হয় একটু লিখে দেবেন। শুভরাত্রি।